ওয়েলকাম টু সৃষ্টিস আউটসাইড অ্যাডভেঞ্চার। আজকে আমরা এসেছি বারবিকিউ করতে। আজকে একটা খুব সুন্দর দিন আর জায়গাটাও ভীষণ সুন্দর। সোমনাথ খুব ভালো চিকেন তন্দুরি বানায়, তো ম্যারিনেট করে এনেছে। এখন চলছে আগুন লাগানোর পর্ব, তারপর চলবে আমাদের রান্না বান্না। दोनों साइड और फिर ये लगा दो, इसीलिए मैं उसको उठा के लेके आया था भाई। मैं वीडियो कर रही हूँ, ठीक है? अरे यार उसमें कितने जल्दी कितने अब ये पेटा कौन सा हाथ रोक सकता है? आग दिखना चाहिए, तुम्हारा हाथ बस। पेट अंदर है। অনেক রকম ড্রিঙ্কের মধ্যে প্রধান কেন্দ্রবিন্দুতে ছিল মিরিন্ডা। এখানে চট করে মিরিন্ডা পাওয়া যায় না, কিন্তু এখন এই সামারে মিরিন্ডা উঠেছে, তো আমরা ভীষণ এনজয় করেছি। পুরো ইন্ডিয়া ইন্ডিয়া ফিলিং আসছে। মিরিন্ডা টেস্টও একদম অথেন্টিক। এটা মরক্কোর মিরিন্ডা, তো সেটা নিয়েই আমরা এনজয় করছিলাম। দেখো বারবিকিউ চলছে একপাশে, আমি একটু ঘুরে বেড়াচ্ছিলাম আশপাশটা। এখানে ট্রেকিং করার অনেক জায়গা রয়েছে, আর পুরো বারবিকিউ ঠিক যেখানটাতে করছি তার পাশেই এরকম একটা ফুলের বাগান রয়েছে। একদম নিবিড় ঘন ফুলের বাগানটা, চারিদিকটা পুরো সাদা হয়ে রয়েছে। I'm drinking juice. Yeah, you like it? Wow. আমাদের যে বন্ধু বারবিকিউ করতে একদম স্পেশালিস্ট, সে আজকে উপস্থিত হতে পারেনি, এবং তার অনুপস্থিতিতে বাকি তিনজন একদম শোরগোল বাঁধিয়ে দিয়েছে কিভাবে ঠিকঠাকভাবে বারবিকিউটা কমপ্লিট করা যায়। सब एक ही डायरेक्शन में लगाओ। मेरी एक बात सुनो, हाँ। मैं वो वाला दूं क्या जो काठ का है? मतलब ये बोल रहा है सोमनाथ जल सकता है, ये वाला। नहीं, वो थोड़ा बहुत भाई और मत डालो इसको, थोड़ा इधर इधर करो। वहाँ पे डालोगे तो हाथ नहीं डाल सकते ना उतना। करेक्ट करेक्ट। और थोड़ा आगे करो, और थोड़ा। और थोड़ा आगे कर दो, वो जो बोल रहा है वो, लेकिन थोड़ा सा साइड में लगेगा। উনুনে যেমন করে কয়লা দিয়ে হাওয়া দেয়, আমরাও সেরকম করে হাওয়া দিয়ে বারবিকিউ করার চেষ্টা করছি। এবার ইন্ডিয়াতে গিয়ে আমার শ্বশুরবাড়িতে কাঠের উনুন আছে, তাতে আমি চিকেন তন্দুরি বানাবো প্ল্যান করেছি। লাক্সেমবার্গে যারা থাকে তারা অনায়াসেই এই সিক্রেট প্লেসটাতে আসতেই পারে বারবিকিউ করার জন্য। সিক্রেট বলার কারণ নিচ থেকে তো বোঝাই যায় না যে ওপরে এত সুন্দর একটা জায়গা করা রয়েছে, এবং প্রাকৃতিক পরিবেশও তেমনই সুন্দর এখানটার। এই জায়গাটাতে ভিউ দেখো, আমার 4-5টা ফুলের বাগান রয়েছে। পুরো ওপর দিকে ওঠার সময় লেফট সাইড দিয়ে এই ফুলের বাগান রয়েছে, আর এখানে একটা বড় ফুলের গাছটা এত বড় আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এখান থেকে। এখানে দাঁড়িয়ে আমার কবি জসিমউদ্দিনের সেই কবিতাটা বারবার মনে আসছিল, চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা, বলছে ডেকে গায়ে রাখাল একটু খেলে যা। এখানে মটরশুঁটি নেই, তবে এত সুন্দর ফুল চারপাশে রয়েছে, আমার ঠিক ওই রকমই ফিলিংস আসছে। একটা খুব ভালো জায়গা পেয়েছি, নিরিবিলি, বেশ জঙ্গল চারিদিকে, কিন্তু একটা ঘর মতন করা রয়েছে যেখানে বারবিকিউ করা যায়। নিচ থেকে যখন বারবিকিউ জিনিসপত্র নিয়ে আমরা উপরে উঠছিলাম, তখন কিন্তু বুঝতে পারিনি যে এত সুন্দর একটা জায়গা রয়েছে চারিদিকে ঘন সবুজের মাঝে, এবং ঠিক এই রেলিংয়ের সাইডগুলোতে দাঁড়ালে দূরে ওই আঙুরের ক্ষেতগুলো যেন বারবার হাতছানি দিচ্ছে আমাদের। जल्दी जल्दी पलटना पड़ेगा।
এটা আগে থেকে বানানো ছিল বারবিকিউ করার এই জায়গাটা, অনেকটা বড় জায়গা। তো আমরা কয়লা মতন কিনে এনেছি, চারকোল কিনে আনা হয়েছে। তারপর এখানে আগুন দিয়ে আমরা এই জায়গাটাকে, আমি আর মূর্ছনা দুজন মিলে এই জায়গাটাকে একটু ক্লিন করেছিলাম। যেসব বন্ধুরা আজকে বারবিকিউতে আসতে পারেনি তাদেরকে ফোনে ভিডিও কল করে দেখানো হচ্ছে আমরা কিভাবে বারবিকিউ করছি। কাউকে আমরা বাদ দিইনি, সবাইকে সাথে নিয়েই বারবিকিউ চলছে। वो तो सही है। লাক্সেমবার্গে প্রচুর কর্ন চাষ হয়, আর এই কর্নটা খুবই মিষ্টি। আর আমরা ওয়েট করেছিলাম এটা কখন তৈরি হবে আর আমরা খাবো। of the day नहीं शो स्टॉपर टाइप जो भी पाव क्यों बने हुए थे? अच्छा वो नहीं हवा चलाना है। লিট্টির মধ্যে ঘি লাগানো চলছে। লিট্টিটা বেশ যত্ন করে বানানো হচ্ছে। এই হলো আমার বেস্ট ফ্রেন্ড, আমাদের ছোট্ট মিনি। আর মিনির সঙ্গে আমার একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে। আমি যখনই মিনিকে বলি যে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, মিনি তখনই বলে নো, না, সব সময় এরকম বলে। হঠাৎ করে জানি না এখন কি হয়েছে, মিনি আমাকে বলছে হ্যাঁ অফকোর্স আমি তোমার বেস্ট ফ্রেন্ড। সো এখন আমরা দুজন বন্ধু হয়ে গেছি। খুব টেস্টি। थैंक यू मुर्छना, बहुत टेस्टी बना है। এই তো আমাদের ছোট ছোট স্মৃতিগুলোকে একসঙ্গে করেই আমরা এই জায়গাটাকে বিদায় দিয়েছিলাম। আর রেমিচের সামনে যে মেলাটা বসে তার উদ্দেশ্যে ওখান থেকে রওনা দিয়েছিলাম। আসলে এই ভিডিওগুলো তো আমাদের স্মৃতির মতনই। গত 2 বছর আগেও আমি একটা বারবিকিউর ভিডিও করেছি, তখন সৃষ্টি, মিনি এরা সবাই অনেক ছোট ছিল। তো এগুলো একটা পুরো স্মৃতির মতন থাকে যে বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। রেমিচের সামনে এই জাম্পিং করার জায়গাগুলো আর এই খেলনাগুলো সব থাকে, সব সময়ই থাকে। আমাদের বাংলাদেশি দাদারা এই জিনিসগুলো করে থাকেন, যার জন্য বাচ্চারা খুব খুশি হয়। আর যখনই রেমিচে যাওয়া হয় তখনই ওরা এই খেলাগুলো খেলতে পারে। বিকেলবেলা রেমিচের সামনে মোজেল নদীর ধারে বসে থাকতে বেশ ভালো লাগে। বেশ কিছু ছবি যেগুলো রেমিচকে এবং মোজেল নদীকে রিপ্রেজেন্ট করে, তার মধ্যে একটা হচ্ছে এই শিপগুলোতে ঘুরে বেড়ানো। এখানে লাঞ্চ, ডিনার সব কিছুর ব্যবস্থা থাকে, খাওয়া দাওয়ার। তো সবাই এই বিকেলটাকে এরকম করেই এই শিপগুলোর মধ্যে বসে ঘুরে বেড়ায় এবং আনন্দ করে। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। ভালো থেকো।